বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাই যারা তারা জানি ভাই। ছেলে মেয়ে জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, এই রোগের ডাক্তার কিন্তু ভারতবর্ষে নাই। বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে। ছেলেরা আবার মেয়ে হচ্ছে সোনারে ভাই, কোনটা মায়া কোনটা পুরুষ চিনার কায়দা নাই। বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। সরাসরি দেখলে পরে আসল নকল ধরা পড়ে, সরাসরি দেখলে পরে আসল নকল ধরা পড়ে, কোনটা আসল কোনটা নকল ধরা পড়ে যায়। বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। তাহলে ফেসবুক মেয়েরা এখন এমন ভাবে ওপেন হচ্ছে যে নিজের চেহারা পর্যন্ত ফেসবুকে পোস্ট করছে। অনেক মেয়ে নিজের চেহারাটাকে সৌন্দর্য বাড়িয়ে পর পুরুষকে দেখানোর জন্য, বন্ধুকে দেখার জন্য ফেসবুকে আপনার আপলোড দিচ্ছে, শেয়ার করছে। অথচ আল্লাহ রাসূল বলছেন এ মেয়েরা হচ্ছে ঢেকে রাখার বস্তু। আল মারাতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার জিনিস, মেয়েটা ঢেকে থাকবে। আল মারাতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাসরাফাহা শাইতান। বিষ্ণু বলছেন যখন কোনো মেয়ে রাস্তা দিয়ে চলে, যখন মেয়ে কোনো রাস্তায় যায়, তখন পর পুরুষের চোখে শয়তান ওই মেয়েটাকে আকৃষ্ট করে দেখায়। যখন আপনার ঘরে যতই বউ থাক না কেন, আপনি যদি কোনো একটা বেগানা মেয়ের দিকে তাকান, শয়তান তখন আপনার চোখে এমন দৃষ্টিকটু লাগিয়ে দেবে, মেয়েটার কাছে আপনার চোখের সৌন্দর্য বাড়িয়ে দেবে। এই জন্য বিষ্ণু বলছেন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু। ও নারীরা, তোমরা ঢেকে থাকবে, কারণ তোমরা হচ্ছে সোনার দামি, সোনার চাইতে বেশি দামি। কিন্তু মেয়েরা ঢাকার তো দূরের কথা, একদম শাইন করে এমন ভাবে রাস্তায় যায়, টাকা আমার দিকে পরে যা হবে হবে। একজনকে দেখছি বাইক চালাতে একটা মেয়ে এত সুন্দর করে সেজা আছে, তোর বাইকটা ছিল বুলেট, তো বুলেট ভারী গাড়ি তো সহ্য করতে পারেনি, চালাতে ওর দিকে দেখতে মেয়েটা আরেকটা খালে পড়ে গেছে, থামতে আর পারেনি, লাইভ খালে পড়ে যা চলছে তো খালে যা পড়ে, খালে পড়লি কেন তুমি? কইছে ওই মেয়েটার লেগেছে। দেখতে কেন গেলি? জানছি যে ও জান খাতরা দিয়ে দিবে সব, দেখতে কেন গেলি? জি, মেয়ে শয়তান আপনার চোখে মানে সুসজ্জিত করে দেখাবে, মানে আকৃষ্ট করে দেখাবে এমন একজন মেয়ে। অতএব মা বোন, আপনারা পর্দা করতে শিখুন। হাদিসগুলো অনেক পেন্ডিং কাটতে চলে গেছে, তো আমি শেষ করে দিই। আমি শেষের দিকে চলে আসছি অলরেডি। আমি 1:30 পর্যন্ত আলোচনা করব বলেছি। আর এটা কিসের জালসা না, এটা কি দুয়াটা পর্যন্ত চালা খুব মুশকিল হয়ে যাবে,
খুব কষ্ট হবে, বুকে ব্যথা উঠছে। কি বল, এটা মাদ্রাসা জালসা না, এটা হচ্ছে মাদ্রাসার জালসা। এই জন্য আপনাদের কাছে আমি শেষে চাইবো, এখন আমার আলোচনা শেষ হয়নি, এখন কিছুটা থেকে আছে। ওই আলোচনা করার আগে আপনাকে আরেকটা কথা বলি, যারা উঠে চলে যাবেন মানে ভয়ে, যার শুনবো না ফের চাইবে পেছে কি, ও অনেকের এরকম ভয় থাকে। ভাই, আপনার পকেট থেকে আমি জোর করে নিব না, মা আপনার আঁচল থেকে আমি নিজে খুলে নিব না, তবে আপনার কাছে আমার আরজ থাকবে, পূর্বে আলোচক চেয়েছেন দিয়েছেন, আমিও একটা মুসাফির মানুষ, আমিও আপনার কাছে এই মাদ্রাসার জন্য, আপনার আব্বার জন্য, আপনার মায়ের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার স্বামীর জন্য, আপনার পরিবারের জন্য আপনি এই প্রতিষ্ঠানে কিছু দিয়ে যাবেন, মাহরুম হয়ে চলে যাবেন না। আর এই আলেমের কাছ থেকে একটু দোয়াটাও নিয়ে যাবেন। অতএব আপনাকে বলবো না জোর জবরদস্তি এতটি দেন, আপনি যতটুকু পারবেন। আপনাদেরই মাদ্রাসা, বাইরে থেকে মানুষ অতটা আপনাকে হেল্প করবে না, যেহেতু আপনারই মাদ্রাসা, সেই হিসাবে আপনাকেই দেখতে হবে। উঠবেন না, উঠবেন না ভাই, যে কটা লোক বসে আছেন আলহামদুলিল্লাহ, আর উঠিয়েন না, উঠে গেলে সব শেষ হয়ে যাবে। আমি আলোচনা শেষের দিকে তবে কথাটা বলছি, কিয়ামত হবেই, এই নিদর্শনগুলো আপনারা দেখতে পাবেন। অনেক কনফারেন্সেশন আজকে বলতে পেলাম না, আর পাবো না, যেহেতু সময় আমাকে এদিকে দেখতে হচ্ছে বলে। তো কথাটা হচ্ছে এই, যখন মেঘ যখন উঠে কালো বর্ণের যখন হয়ে যায়, তখন মানুষ, মেয়েরা দেখবেন, মেয়েরা যখন ছাদে ধান দেয় কিংবা গম দেয়, কিংবা আপনার ফাঁকা জায়গায় গম দেয় বা জামা কাপড় মেলে দেয়, তখন দেখবেন যখন সূর্য যখন উপরে যখন কালো মেঘ বর্ণের ধরে নেয়, তখন মানুষ, মেয়েরা বুঝে নেই যে মেঘ হবে। মেঘ যখন হবে তার আগে আগে যে ভুট্টা জমিনে দিয়েছিল তাড়াতাড়ি কুটে নেই, যে জব দিয়েছিল, ধান দিয়েছিল তাড়াতাড়ি কুটে নেই, যে গামছা দিয়েছিল তাড়াতাড়ি জামা কাপড়কে গুটিয়ে নিয়ে চলে যায় যাতে না ভিজে। সংকেত বোঝা যাচ্ছে বৃষ্টি হবে, ঠিক কিয়ামতের পূর্ব লক্ষণ, এগুলো আপনি আলামত দেখতে পাবেন। তবে আল্লাহ রাসূল যে এই আলামতগুলো বলেছেন, ওটা আপনার কল্যাণের জন্য, আপনি যাতে আপনার ঈমানকে বাঁচিয়ে রাখতে পারেন, আপনার ঈমান যেন বেঈমান না হয়ে যায়, বেকন্ট্রোল না হয়ে যায়, আপনি যেন জাহান্নাম থেকে বেঁচে যেতে পারেন, জান্নাত যেন পান, এজন্য আল্লাহ রাসূল আপনাকে এই নিদর্শনগুলো বলেছে। আমরা কেউ এই নিদর্শনকে ঠেকাতে পারবো না। তবে শুনেলেন, পৃথিবী অতদিন পর্যন্ত ধ্বংস হবে না, লা তাকুমুস সা, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহ রাসূল বলছেন, ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, তোমরা যখন দেখবে আল্লাহ আল্লাহ বলার যতক্ষণ পর্যন্ত লোক থাকবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। যখন তোমরা দেখবে আল্লাহ আল্লাহ বলার লোক নেই, আল্লাহ বলার কেউ নাই, তার মানে আল্লাহ আল্লাহ মানে তাওহীদ থাকবে না, তাও আপনার কি নাম তাওহীদ থাকবে না, একত্ববাদ থাকবে না। অন্য হাদিসে আছে, মসজিদে মুসাল্লি অনেক হবে, কিন্তু ওই মুসাল্লিগুলোর ভিতরে ঈমান থাকবে না। লোক দেখানো, রিয়া, তাকাব্বুর, লোক দেখানো মানুষ নামাজ পড়বে, তো ওগুলো তার মধ্যে ঈমান থাকবে না। তো কিয়ামতের পূর্বে এরকম যখন তোমরা দেখবে, তখন জেনে নাও কিয়ামত সন্নিকটে। আমি শেষের দিকে চলে এসেছি, শেষ কথা, উতুল্লিমালি গায়রি দ্বীন, তারপরে আরো এদিকে 11টা এখনো আছে, 4টা তো শেষ করেছি সবেমাত্র, আরো